আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনিয়া কেউ মুসলমান হয়, কেউ নবীজির নুরানি চেহারা মুবারক দেখিয়া মুসলমান হয়, কেউ নবীজির সুন্দর আখলাক দেখে মুসলমান হয়ে যায়, কেউ নবীজির নুরানি চেহারা দেখে দেখে মুসলমান হয়ে যায়। এইভাবেই যখন মুসলমান হওয়া শুরু করে দিল, কাফির বেঈমানেরা বলা বলি শুরু করে দিল মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো জাদুঘর। এইভাবে যখন তারা বলা বলি শুরু করে দেয়, বিদেশি লোকেরা ব্যবসায়ের জন্য মদিনায় আগমন করে, মক্কায় আগমন করে। মানুষের স্বভাব হলো যেই জিনিসের প্রতি মানুষদেরকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়, যেই জিনিসের প্রতি মানুষদেরকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। এজন্য তারা যখন নিষেধ করত বিদেশি লোকেরা, আল্লাহর পয়গম্বরকেই দেখে দেখে তারা নবীজির চেহারা দেখে বলতো, না এত সুন্দর নুরানি চেহারার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এত সুন্দর নুরানি চেহারার অধিকারী মানুষ কোনোদিন পাগল হতে পারে না। যখন তারা উস্কায়া দিল মুহাম্মদের কথা, মুহাম্মদ হলেন পাগল, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, তারা নবীজির কাছে যাইতো। আল্লাহর পয়গম্বরের হাত ধরে কালেমা পড়ে পড়ে বেঈমান বেদিনরা সাহাবী হয়ে গিয়ে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে গিয়েছে। সাহাবীদের মধ্যে সবচেয়ে উঁচা তবকার সাহাবী হল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় করে ফেললেন, নবীজি মক্কা বিজয় করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর বসলেন, আজকে মক্কা বিজয়ের ঘোষণা কার মাধ্যমে হবে? একজন দাঁড়ায় বলে, আগো নবীজি আপনার সঙ্গে আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় আবু বকর গারে হেরায় অনেক কষ্ট করেছে গো নবী, আজকে বিজয়ের আজানটা আবু বকরের কণ্ঠে হবে। আরেকজনে দাঁড়ায় বলে, আগো আল্লাহর পয়গম্বর আপনি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আপনি বলেছেন আপনার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায় তাহলে আপনার সাহাবী হযরতি ওমরকে আল্লাহ নবুয়তি দান করবে। অতএব আজকে বিজয়ের আজানটা আমরা ওমরের কণ্ঠে শুনতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কার মধ্যে বড় দুইজন নেতা ছিলেন, একজন হলো আবু জাহেল, আরেকজন হলো হযরত ওমর। আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করে, আল্লাহ ইসলামের কল্যাণের জন্য, দ্বীনের কল্যাণের জন্য দুইজন লিডার থেকে একজনকে কবুল করে নাও। নবীজি যখন দোয়া করলেন, আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদের মাতা আমার কাছে যে এনে দিবি তাকে বড় পুরস্কার দেওয়া হবে, এনতেন বড় মন্ত্রী বানানো হবে, লিডার বানানো হবে। হযরত ওমর লাভ দিয়ে দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাতাটা আমি এনে দিতে পারবো। সবাই ওমরকে বাহবা দিতে শুরু করলো, কাফির বেঈমানেরা ওমরকে উৎসাহ দিতে শুরু করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন লাঙ্গা তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন, রাস্তার মধ্যে দেখা হয় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন ওমর খুব রাগান্বিত, ওমরের হাতের মধ্যে বড় তলোয়ার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর কোথায় যাইতেছো? ওমর বলে, মুহাম্মদের মাতা আনার জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও ওমর, নবীজির মাতা পরে আনবা, আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইসলামের ছায়ার তলে চলে এসেছি। ওমর রাগান্বিত হয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, সংক্ষেপে বলে ফেলতেছি, ওমর যখন গিয়ে দেখে ঘরের ভিতর থেকে কিসের আওয়াজ চলতেছে, শোনা যাইতেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোন এবং ভগ্নিপতি তাদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিতেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা
নবীজিকে গোটা জাহানের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আলামিন বলেছেন গোটা আলমের জন্য। যদি মুসলমানদের জন্য আমার নবী রহমত হতেন তাহলে শুধু মুসলমানের কথা আল্লাহ বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। কিন্তু না, আল্লাহ তাআলা এখানে মুসলিমিন বলেন নাই, আলামিন বলেছেন। গোটা আলমের জন্য আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। অনেক বড় বড় পয়গম্বররা আফসোস করেছেন, আমি নিজে না নবী হইয়া যদি আখিরি জামানার পয়গম্বর উম্মত হতাম, নিজেকে ধন্য মনে করতাম। নবী সাহাবীরা, যে সাহাবীগুলো এক মুহূর্ত আগে জাহান্নামী ছিল, এক মুহূর্ত আগে বেদিন ছিল, বেঈমান ছিল, আল্লাহর পয়গম্বরের হাত ধরে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমার পতাকার তলে আসে, ওই সাহাবী জান্নাতি সাহাবী হয়ে গেছে। শুধু জান্নাতি সাহাবী হয় নাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের বেলায় আল্লাহ তাআলা বলেছেন, সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামের প্রতি আমার আল্লাহ তাআলা রাজি আর খুশি। সাহাবীরা কেমন ঈমান এনেছেন! এক একজন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য গিয়া নবীর নূরানি চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বিদেশ থেকে মানুষেরা ব্যবসায়ের জন্য আসতো। আবু জাহেল, আবু লাহাব বলতো মুহাম্মদ বড় পাগল, মুহাম্মদ হলো মাজনুন, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ হলো পাগল। মানুষের স্বভাব হলো যে জিনিসের প্রতি মানুষদেরকে নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। বিদেশি লোকেরা বলতো মুহাম্মদ কেমন পাগল, চলো দেখি যাই। মুহাম্মদ কি যায় দেখি। তারা যখন আল্লাহর পয়গম্বরের নূরানি চেহারা মোবারক দেখতো, নবীজির চেহারা মোবারক দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগীরা, আসিম ইবনে ওয়াইল সহ মক্কার বড় বড় কাফিররা তারা আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। তারা মানুষদেরকে বাধা দিত। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফির বেঈমানেরা তারা বলতো মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের মধ্যে বাধা প্রদান করো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলতো মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের মধ্যে বাধা বিপত্তি সৃষ্টি করো, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের মধ্যে বাধা দাও। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা ঢোল ডফকি বাজাও, তবলা বাজাও, দব বাজাও, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াতের মধ্যে তারা বাধা প্রদান করত। আবার গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর যখন খেজুর পাতার নিচে বসে বসে আল্লাহর পয়গম্বরের মধুর কণ্ঠ দিয়া আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় কাফিরেরা তারা গোপনে গোপনে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। তারা দিনের বেলায় মানুষদেরকে নিষেধ করতো, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো মাজনুন, নাউজুবিল্লাহ। কত বড় কথা বলতো আল্লাহর নবীর বিরুদ্ধে। তারা নবীজির বিপক্ষে কথা বলতো, মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা শুনবা না,
কারণ তারা জানে আল্লাহ নবীর মধুর কণ্ঠ দিয়া যখন কালাম আল্লাহ থেকে নবী তেলাওয়াত করেন, বিদেশি লোকেরা যখন নাসিয়া তেলাওয়াত শুনে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে বেঈমান কাফেররা পঙ্গুপালের মতো মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য তারা নিষেধ করত। আবার গভীর রজনীতে তারা নিজেই যখন যাইতো, যে আল্লাহর পয়গম্বরের মধুর কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনতো, যখন একটা আরেকটারে দিনের বেলা নিষেধ দিত, আবার যখন আবু জাহেল যাইতো, গিয়া দেখতো ওলীদ ইবনে মুগীরা যায় দেখে আসিফ ইবনে ওয়াইল, আবু লাহাব সহ একটা আরেকটারে বলতো, কিরে দিনের বেলা না নিষেধ করছো আমারে মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শোনার জন্য, এখন তুমি কেন আসলা? আমি আসছি আরেকজন আসছে কিনা দেখার জন্য। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন যখন পায়, তারা একজন আরেকজনকে বলা বলি শুরু করে দেয়, যতই মুহাম্মদের বিরোধিতা করি না কেন, মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে রাত্রি বেলা ঘুম হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনিয়া কেউ মুসলমান হয়, কেউ নবীজির নুরানি চেহারা মুবারক দেখিয়া মুসলমান হয়, কেউ নবীজির সুন্দর আখলাক দেখে মুসলমান হয়ে যায়, কেউ নবীজির নুরানি চেহারা দেখে দেখে মুসলমান হয়ে যায়। এইভাবেই যখন মুসলমান হওয়া শুরু করে দিল, কাফির বেঈমানেরা বলা বলি শুরু করে দিল, মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো জাদুঘর। এইভাবে যখন তারা বলা বলি শুরু করে দেয়, বিদেশি লোকেরা ব্যবসায়ের জন্য মদিনায় আগমন করে, মক্কায় আগমন করে। মানুষের স্বভাব হলো যেই জিনিসের প্রতি মানুষদেরকে নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। যেই জিনিসের প্রতি মানুষদেরকে নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। এজন্য তারা যখন নিষেধ করত, বিদেশি লোকেরা আল্লাহর পয়গম্বরকেই দেখে দেখে তারা নবীজির চেহারা দেখে বলতো, না এত সুন্দর নুরানি চেহারার মানুষ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, এত সুন্দর নুরানি চেহারার অধিকারী মানুষ কোনদিন পাগল হতে পারে না। যখন তারা উস্কায়া দিল মুহাম্মদের কথা, মুহাম্মদ হলেন পাগল, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, তারা নবীজির কাছে যাইতো, আল্লাহর পয়গম্বরের হাত ধরে কালেমা পড়ে পড়ে বেঈমান বেদিনরা সাহাবী হয়ে গিয়ে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে গিয়েছে। সাহাবীদের মধ্যে সবচেয়ে উঁচা তবকার সাহাবী হল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় করে ফেললেন, নবীজি মক্কা বিজয় করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর বসলেন, আজকে মক্কা বিজয়ের ঘোষণা কার মাধ্যমে হবে? একজন দাঁড়ায় বলে, আগো নবীজি, আপনার সঙ্গে আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় আবু বকর গারে হেরায় অনেক কষ্ট করেছে গো নবী, আজকে বিজয়ের আজানটা আবু বকরের কণ্ঠে হবে। আরেকজনে দাঁড়ায় বলে, আগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আপনি বলেছেন আপনার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায়, তাহলে আপনার সাহাবী হযরতি ওমরকে আল্লাহ নবুয়তি দান করবে। অতএব আজকে বিজয়ের আজানটা আমরা ওমরের কণ্ঠে শুনতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কার মধ্যে বড় দুইজন নেতা ছিলেন, একজন হলো আবু জাহেল, আরেকজন হলো হযরত ওমর। আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করে, আল্লাহ ইসলামের কল্যাণের জন্য, দ্বীনের কল্যাণের জন্য দুইজন লিডার থেকে একজনকে কবুল করে নাও। নবীজি যখন দোয়া করলেন, আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদের মাতা আমার কাছে যে এনে দিবি তাকে বড় পুরস্কার দেওয়া হবে, এনতেন বড় মন্ত্রী বানানো হবে, লিডার বানানো হবে। হযরত ওমর লাভ দিয়ে দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাতাটা আমি এনে দিতে পারবো। সবাই ওমরকে বাহবা দিতে শুরু করলো, কাফির বেঈমানেরা ওমরকে উৎসাহ দিতে শুরু করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন লাঙ্গা তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন,
রাস্তার মধ্যে দেখা হয় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন ওমর খুব রাগান্বিত, উমরের হাতের মধ্যে বড় তলোয়ার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর কোথায় যাইতেছো? ওমর বলে, মুহাম্মাদের মাথা আনার জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও ওমর, নবীজির মাথা পরে আনবা, আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইসলামের ছায়ার তলে চলে এসেছি। ওমর রাগান্বিত হয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, সংক্ষেপে বলে ফেলতেছি, ওমর যখন গিয়ে দেখে ঘরের ভিতর থেকে কিসের আওয়াজ চলতেছে, শোনা যাইতেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোন এবং ভগ্নিপতি তাদেরকে আল্লাহর কালাম শিক্ষা দিতেছিলেন। সুবহানাল্লাহ। যখন ওমর দরজার মধ্যে করাঘাত করলেন, ওমরের বোন দরজা খুললেন। হযরত ওমরের আওয়াজ শোনা মাত্রই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন। তিনি আত্মগোপন করলেন, নিজেকে সেভ করলেন। যখন ওমর ঘরের ভিতরে প্রবেশ করলো, এমনি বোনকে আঘাত করতে শুরু করে দিল, ভগ্নিপতিকে আঘাত করতে শুরু করে দিল। এক পর্যায়ে যখন ওমরের বোনের শরীর থেকে রক্ত প্রবাহিত হতেছে, এমনি ওমরের বোন বলতেছে, ভাই ওমর, তুমি যেই বাবার সন্তান, আমিও সেই বাবার সন্তান। কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, ইসলামকে সঠিক পথ হিসাবে মেনেছি। ও ভাই, তুমি যতই আমাকে মারধর করো না কেন, আমি ইসলাম ত্যাগ করব না। যখন উমর একটু সময় যাওয়ার পরে উমরের রাগটা যখন একটু কমে গেল, উমর চিন্তা করলেন, সব কিছুর পরে নিজের বোন এবং ভগ্নিপতিকে আঘাত করলাম। ওমর বলতেছে যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শিক্ষা দিতেছিলেন, এই কোরআনের একটা আয়াত সূরা তাহার আয়াত, এই আয়াতটা একটা কাগজের মধ্যে লেখা ছিল, কারণ আগে তো কোরআন পান্ডুলিপি ছিল না, কোরআন একদম ডাইরেক্ট এন্টিক সবগুলো একসাথে 30 পারা ছিল না, বিভিন্ন কাগজের মধ্যে লেখা লেখা ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন শিক্ষা দিতেছিলেন, ওই একটা কোরআনের কাগজ যখন আয়াত লেখা ছিল সূরা তাহার আয়াত, ওই আয়াতটা যখন ওমর হাতে নিল, বোন টান দিয়ে নিয়ে গেল, ভাই তুমি নাপাক, আগে পাক হতে হবে, পবিত্র হতে হবে। হযরতে ওমর ফারুক গোসল করলেন, পবিত্র হওয়ার পরে ওমরকে বলা হলো, দেখো এই কাগজের মধ্যে কি লেখা। ওমর ওই কাগজের মধ্যে সূরা তাহার আয়াত লেখা দেখলেন, ইন্নানি আলাল্লাহ। ওমর যখন একটু ওমরের দিলটা নরম হওয়া শুরু করে দিল, ওমরের কোরআনের প্রতি ভালো লাগা যখন সৃষ্টি হয়ে গেল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু গোপনে ছিলেন, বের হয়ে আসলেন। যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর মনে হয় আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহেল বা ওমর দুইজন থেকে যে কোন একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয়ে গিয়েছে মনে হয়, আমার দিল সাক্ষী দিতেছে। ওমর চলো নবীর দরবারে। আল্লাহ নবীর দরবারে যখন ওমর যায়, নবীর হাত ধরে কালিমা পড়ে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। ওমর নবীজির মাথা আনার জন্য গিয়েছিল, মাথা আনার জন্য গিয়ে নবীজির হাত ধরে কালিমা পড়ে, এই ওমর কিছুক্ষণ আগে ছিল জাহান্নামী, বেদিন ছিল, বেঈমান কাফির ছিল, নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওই ওমর জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে গেল। যখন মক্কা বিজয় হওয়ার পরে একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আপনি বলেছেন আপনার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দান করত, আপনার সাহাবী হযরতি ওমর ফারুককে আল্লাহ নবুয়তি দান করত। আজকে বিজয়ের আজানটা হযরতি ওমরের কণ্ঠে শুনতে চাই। আরেকজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আপনি কইলেন ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা আপনার সাহাবী হযরতে আলী। আগো নবীজি আজকে বিজয়ের আজানটা আপনার সাহাবী হযরতে আলীর কণ্ঠে শুনতে চায়। আরেকজন দাঁড়ায় যায়, ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আপনি বলেছেন
লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকুন জান্নাতি উসমান। ওগো নবীজি আপনি বলেছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকুন জান্নাতি উসমান, প্রত্যেকের জান্নাতের ভিতরে এক একজন বন্ধু হবে। আপনি নবীর বন্ধু, আপনার সাহাবী হযরত ওসমান হবে। ওগো নবীজি আপনি বলেছেন আপনার সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন জান্নাতের ভিতরে আপনার বন্ধু হবে। ওগো নবীজি আজকে বিজয়ের আজানটা আমরা হযরত উসমানের কণ্ঠে শুনতেছি। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন হাজির, জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মক্কা বিজয় হয়ে গিয়েছি। আপনি যেভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মিটিং এ বসেছেন, বিজয়ের আজান কার মাধ্যমে হবে, কার মাধ্যমে বিজয়ের ঘোষণা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আসমানেও বসেছেন। ওগো নবীজি আজকে বিজয়ের আজান আবু বকর, আলী, ওমর, ওসমানের কণ্ঠে হবে না গো নবী। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার জিবরাইল কি বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে বিজয়ের আজান হবে আপনার মুয়াজ্জিন হযরত বেলাল, বেলালের কণ্ঠে, কালো বেলালের এত দাম, এত ইজ্জত, এত সম্মান। বেলাল আফ্রিকার বেলাল, বেলালের নাকের চেনটা ঠিক নাই, মুখের সেন্টার ঠিক নাই।